খতম দাউদ, মারাত্মক অসুস্থ দাউদ ইব্রাহিম। মুম্বাই বিস্ফোরণে মাস্টার মাইন্ড এই দাউদের শরীরে ছড়িয়ে পড়েছে বিষ। করাচির হাসপাতালে ভর্তি কুখ্যাত সন্ত্রাসবাদী। 15 ডিসেম্বর ক্লেফটনের বাড়িতেই বিষ প্রয়োগ। ইতিমধ্যে পাক সমাজ মাধ্যমে ছড়ায় দাউদের মৃত্যু সংবাদ। বন্ধ করা হচ্ছে সে দেশের যাবতীয় ইন্টারনেট পরিষেবা। ইতিমধ্যে যে বিষয়গুলো সামনে আসছে, যে খবর আগেও আপনাদের জানিয়েছি, বিষ দেওয়া হচ্ছে। আন্ডারওয়ার্ল্ড ডন দাউদ ইব্রাহিমকে করাচির হাসপাতালে ভর্তি। সকাল থেকে যে খবর আপনাদের দেখিয়েছি, 15 ডিসেম্বর ক্লেফটনের বাড়িতেই বিষ প্রয়োগ। চাঞ্চল্যকর ঘটনা সামনে আসছে, যেখানে পাকিস্তানে এখন হাই অ্যালার্ট জারি করা হচ্ছে। ইন্টারনেট পরিষেবা রেস্ট্রিক্টেড করে দেওয়া হচ্ছে। মৃত্যুর সংবাদ, বন্ধ করা হয়েছে সে দেশের যাবতীয় ইন্টারনেট পরিষেবা। একদা আন্ডারওয়ার্ল্ড আন্তর্জাতিক মহলে যে ডি কোম্পানির মালিক দাউদ ইব্রাহিম, আজ কি অবস্থা? সকাল থেকে যে খবর সামনে আসছিল, তাহলে কি খতম দাউদ? এই মুহূর্তে সরাসরি গোটা বিষয় নিয়ে আলোচনার জন্য আমি চলে যাব নিউজ রুম থেকে। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের চিফ রিপোর্টার সত্যজিৎ মুখোপাধ্যায়। সত্যজিৎ, মারাত্মক সকাল থেকে একেবারে আজকে আন্তর্জাতিক মহলে তোলফাড় ফেলে দেওয়া এই খবর, যেখানে বিষ দেওয়া হচ্ছে একদা আন্ডারওয়ার্ল্ড ডন দাউদ ইব্রাহিম, ডি কোম্পানির মালিক দাউদ ইব্রাহিমকে, এবং পাকিস্তান জুড়ে হাই অ্যালার্ট। এবং সরকার থেকে যে খবর আমরা দেখিয়েছি, তাহলে কি পাকিস্তানের শেল্টার করা ছিল, এই দাউদ ইব্রাহিম বহাল তবিয়তে ছিলেন। এবং যে মৃত্যুর সংবাদ এখনো পর্যন্ত সামনে আসছে বলে মনে করা হচ্ছে, তাহলে কি খতম দাউদ? বন্ধ করা হচ্ছে সে দেশের যাবতীয় ইন্টারনেট পরিষেবা। আর কি কি বিষয় এই মুহূর্তে সামনে আসছে সত্যজিৎ? দেখো, নির্দিষ্টভাবে যে বিষয় আমরা বাংলার দর্শকদের এক্সক্লুসিভ জানানোর চেষ্টা করছি, বা এক্সক্লুসিভ যে তথ্য আমরা বলার চেষ্টা করছি, যে কোনো অখ্যাত ডন নন, কোনো সাধারণ মানুষ নন, কুখ্যাত আন্ডারওয়ার্ল্ড দাউদ ইব্রাহিম কাসকার, তার যে মৃত্যুর খবর ইতিমধ্যে প্রতিবেশী পাকিস্তানে ছড়িয়ে পড়েছে, সেই তথ্যটাই জানানোর চেষ্টা করছি। সেখানকার সমাজ মাধ্যমে ইতিমধ্যেই সেই তথ্য ছড়িয়ে পড়েছে যে আদৌ কি দাউদ ইব্রাহিম বা দাউদ তিনি আছেন নাকি তিনি খতম হয়ে গেছেন, সেই ধোঁয়াশা ইতিমধ্যে প্রতিবেশী পাকিস্তানে সমাজ মাধ্যম জুড়ে ছড়িয়ে পড়েছে। যে কারণে রবিবার ঠিক সন্ধ্যে 7টার পর থেকে সেদেশের যাবতীয় ইন্টারনেট পরিষেবা এখনো পর্যন্ত, সেখানকার যাবতীয় টুইটার হ্যান্ডেল বা এক্স হ্যান্ডেল বা যাবতীয় যে সমাজ মাধ্যমের যে সমস্ত প্ল্যাটফর্মগুলোকে আমরা চিনে থাকি, সমস্ত কিছুকে শাটডাউন করা আছে, বন্ধ করা আছে। যে তথ্য সর্বিষ্ঠা উঠে আসছে যে 15 ডিসেম্বর দাউদ ইব্রাহিম কাসকার, 67 বছর বয়স্ক এই ডন, তিনি বাড়িতে একটি যে ফ্যামিলি ফাংশনে যোগ দিয়েছিলেন এবং সেখানে খাবার খাওয়ার পর তিনি অসুস্থ হয়ে পড়েন। যেটা সূত্র মারফত একদম হাইলি পজিটিভ, মানে যে সোর্সগুলো আছে সেখান থেকে যে তথ্য আসছে, তাতে জানা যাচ্ছে যে তার শরীরের ওপরের অংশটা নাকি নীলচে আভা দেখা গেছিল, নীল হয়ে গেছিল, এবং তড়িঘড়ি তাকে করাচির একটি হসপিটালে সেখানে অ্যাডমিট করানো হয়, ভর্তি করানো হয়। এবং তাকে যে ফ্লোরে রাখা হয়েছে, সেই ফ্লোরে পাক সেনাবাহিনীর জওয়ানরা সেখানে একেবারে মোতায়েন রয়েছে। সেখানে কারো প্রবেশ অধিকার এখনো পর্যন্ত নেই। এবং যে তথ্য পাকিস্তানের সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়েছে যে রবিবারই রাত 8টা থেকে 9টার মধ্যে মুম্বাই বিস্ফোরণের মাস্টার মাইন্ড দাউদ ইব্রাহিম কাসকার, তার মৃত্যু হয়েছে, এটা পাক সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এবং বিভিন্নভাবে সেখানকার বিভিন্ন রাজনীতিবিদ তারা ইতিমধ্যেই দাউদের যে সম্পর্কে যে নির্দিষ্ট টুইট তারা করেছেন, যদিও এখনো পর্যন্ত পাক যে সরকারি সংস্থাগুলো থেকে বা সেখানকার বিদেশ মন্ত্রক থেকে দাউদ ইব্রাহিম মারা গেছেন এই তথ্যকে সরকারি স্বীকৃতি দেওয়া হয়নি, একই সঙ্গে সেটাকে অস্বীকারও করা হয়নি। এবং এখনো পর্যন্ত ভারতের ছবিটা একটা নীরবতার উপর দিয়ে রয়েছে।